খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। অনেকটা স্থবির হয়ে আছে জনজীবন। তবে লাশ সৎকারের সুবিধার্থে ও আহতদের চিকিৎসার জন্য দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়ক অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৪৪ ধারা জারিতে শনিবার থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ গোটা খাগড়াছড়ি জেলা। শহর জুড়ে থমথমে পরিস্থিতি। বন্ধ রয়েছে দোকানপাট, বিপাকে পড়েছে পর্যটন ও শ্রমজীবীরা। জনগণের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য। এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন রয়েছে ৭ প্লাটুন বিজিবি। পাহাড়িদের মধ্যে একটা ঝামেলা চলতেছিল, তো ওই ঝামেলার কারণে পর্যটক আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। আসলে আমাদের যে অফিসে যাইতে কষ্ট হচ্ছে, যেমন বাজার ঘাট বন্ধ, বাজারে যাইতে কষ্ট হচ্ছে। মালবাহী গাড়ি মালগুলো নষ্ট হচ্ছে, অনেকগুলা গাড়িতে দুর্গন্ধ ছুটতেছে। আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারার ৩ পাহাড়ি নিহত হয়েছে। আহত একজন মেজর সহ সেনাবাহিনীর ১৩ সদস্য ও ওসি সহ জেলার অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। বর্তমান পরিস্থিতির পেছনে কারো ইন্ধন রয়েছে বলে দাবি করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ওইদিকে দাঙ্গা হচ্ছে, শোনা মাত্র প্রশাসনিক অ্যাকশন দরকার। আমি যেটা চোখে দেখতেছি, দ্রুত প্রশাসনিক অ্যাকশন ছাড়া এখানে সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করা যাবে না। আমি এটাও রিকোয়েস্ট করব, এখানে আমরা বাঙালি পাহাড়ি এক। ধর্ষণের ঘটনায় বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি জেলা পরিষদের। কোনো ধরনের যেন মৃত্যুর ঘটনা না হয় সেই জন্য যা যা করে আমরা সবই করেছি, এবং কালকে যেসব ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলা প্রসিডিউর শুরু করব, এবং আমরা এখন সহযোগিতা করব মেয়েটাকে কিভাবে সে ইয়া পাবে, পাইকারা জবানবন্দি কিভাবে নিবে, তার পাশে থাকা উচিত। ছাত্র ফোরামের মেয়েরা আছে এখানে, তারা তো অরাজনৈতিক একটা সংগঠন, তারা এটা প্রতিবাদ করছে, ভালো করছে। সেদিন ওই প্রতিবাদ হচ্ছে একজন আসামিদের ধরা হোক। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সব মহলের সচেতনতা আশা করছেন সচেতনরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।